হান্নান মাসুদের উপর আক্রমণটা হলো, হামলাটা হলো, এই হামলা কিন্তু বিএনপির লোকজন করছে, এটা তো সবাই জানে, এখানে পত্রপত্রিকায় পড়েছি। এদের আত্মাটা এতই ছোট যে ওইটুকু যে ত্যাগ করবে, এই ত্যাগ করার সাহস পায় না। আগামী 6 মাস আমার কাছে যেটা মনে হয় যে আসলে বিএনপির জন্য একটা মানে খুব অগ্নি পরীক্ষার সময় আর কি। বিএনপি কীভাবে এই 6 মাসকে চালাবে, কিভাবে মানে যিনি স্টিয়ারিং নিয়ে বসে আছেন তিনি কি করবেন, এর অনেক কিছু কিন্তু নির্ভর করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে হান্নান মাসুদের উপর আক্রমণটা হলো, হামলাটা হলো, এই হামলা কিন্তু বিএনপির লোকজন করছে, এটা তো সবাই জানে, এখানে পত্রপত্রিকায় পড়েছি। এটা যদি বিএনপি বিচার করতে না পারে পরে কী হবে জানেন? পরে যেটা হবে, আওয়ামী লীগের লোকজন হামলা করবে, নাম হবে বিএনপির, এবং ওই দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপি কিন্তু এই ভুলটা যদি করে একবার, তাহলে কিন্তু বিএনপি ধরা খাবে। আগামী 6 মাস পরে বিএনপি আপনার পাবেন না। বিএনপি অনেকে বলে না, অনেকে ইলেকশন আগে বলছিল যে বিএনপি কয়দিন দেশ চালাতে পারবে, এই প্রসঙ্গটা কিন্তু উঠবে খুব শিগগিরই। তবে আমি এখনও আশাবাদী এই কারণে যে বিএনপির যে মূল লিডার তারেক রহমান, উনি ব্যতিক্রমী আচার আচরণ কথাবার্তা বলছেন, এটা মানে আমার কাছে আশাব্যঞ্জক। আমি এটা ভালো। এটা যদি ওনার দলের লোকরা ওনাকে ফলো করে, অথবা উনি যদি ওনার দলের লোককে এটা দেখে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি আশাবাদী কিছু একটা হবে। কিন্তু খুব বেশি একটা তার দলের লোক অনুসরণ করবে এটা আমার কাছে মনে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, উনি কিন্তু বলেছেন যে আমি সরকারি গাড়ি নেব না, আমার গাড়ির তেল এবং ড্রাইভারের খরচ আমি চালাবো, বলেছেন তো। বৈধ আয়ের যদি আমি হিসাব ধরি, তো উনি কি ওনার অন্য অন্য মন্ত্রীদের তুলনায় বেশি ধনী? না, মনে হয় না, কারণ উনি যে হিসাব দিয়েছেন, আমি যদি ওটাকে সত্য মনে করি, তো উনি তো ওনাদের যে বেশি ধনী না। তো বেশি ধনী না হওয়া সত্ত্বেও উনি যদি এটা বলার সাহস রাখেন, কই ওনার কথা বলা বর্তমানে একজন মন্ত্রীকে দেখলাম বলতে, আর তো কেউ বললো না, আর তো কেউ বললো না, সবাই বলতে পারতো, কিন্তু কি আসে যায়, তাদের এত টাকা। তো উনি কি এই মন্ত্রী না হলে গাড়ি চড়তেন না? চড়তেন তো, নিজের টাকা দিয়েই চড়তেন। তো উনি ওনার গাড়িটিকে ফেলাই দিবেন? এখন উনি মন্ত্রী হয়েছেন, ওনার আগের গাড়িটি কী করবেন? ফেলাই দিবেন? ফেলাই দিবেন না, ওটাও বাসায় থাকবে, এটাও থাকবে। তো দরকারটা কি ছিল? যে মন্ত্রী আছে মন্ত্রী হবে কেন যদি মন্ত্রীর গাড়ি, এই তো প্রধানমন্ত্রী ড্রাইভার, পাঁচজন, আপনি আমাকে বললেন, তাহলে প্রধানমন্ত্রী হবেন কেন? ওনার জন্য যেটা আমরা, উনি যদি আমার কথা হলো কি, উনি আমাকে ফলো করুক এটা আমি চাই না। এই মন্ত্রীরা তো তাদের প্রধানমন্ত্রীকে ফলো করবে, এইটাও যে করার দরকার, এই বোধটুকু তো ওদের মধ্যে নাই। আর যদি থাকেও সেটা তারা প্রকাশ করতে সাহস পায়, মানে এদের আত্মাটা এতই ছোট যে ওইটুকু যে ত্যাগ করবে, এই ত্যাগ করার সাহস পায় না।